আল্লাহ বলেন উদউনি আস্তাজিব লাকুম, বান্দা তুমি আমার কাছে চাও, আস্তাজিব লাকুম, আমি আল্লাহ তোমার চাওয়া পূর্ণ করব। বান্দা তুমি আমার কাছে চাও, আমি আল্লাহ তোমার চাওয়া পূর্ণ করব। ও ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহর কাছে চাওয়া চাই। যত আপদ আর বিপদে আপনি পড়বেন, দুনিয়ার কারো কাছে সরাসরি চাইবেন না, সর্বপ্রথম মহান আল্লাহর কাছে চাইবেন। বলবেন আল্লাহ তুমিই তো এই বিপদ দিয়েছো, আল্লাহ তুমি এই বিপদ থেকে উদ্ধার করো। আল্লাহর কাছে ধৈর্য ধারণ করবেন, 2 রাকাত নামাজ পরে তারপরে হাতগুলো উঠে দোয়া করবেন। আল্লাহ বলেন ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। ও দুনিয়াবাসী, ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। বান্দারে দুনিয়ার বুকে যাও, বিভিন্ন ধরনের মুসিবতের মধ্যে পড়বা, বিপদের মধ্যে পড়বা, তখন বিপদ থেকে উদ্ধারের রাস্তা হলো প্রথমে ধৈর্য ধারণ করবা। বিপদ হওয়ার পর বিভিন্ন ধরনের পেরেশানি করবা না, নানান ধরনের আজে বাজে কথা বলবা না, এর কাছে ওর কাছে যাইবা না। সর্বপ্রথম ধৈর্য ধারণ করবা, তারপরে নামাজ পড়ে আমি আল্লাহর কাছে দোয়া করবা। আমি আল্লাহর কাছে বলবা আল্লাহ তুমি বিপদ দিয়েছো, বিপদ সরাইয়া দাও। আল্লাহ বলেন অবশ্যই আমি বান্দার কথাটা শুনি, শোনার পর বান্দাকে আমি চাওয়া অনুযায়ী দেই। ইমানদার আল্লাহর গোলাম, আমরা যখন এই বিপদে পড়ে যাই, সাথে সাথে নামাজ পড়বো 2 রাকাত নফল নামাজ। কয় রাকাত? 2 রাকাত নফল নামাজ পড়বো, তারপরে আল্লাহর কাছে চাইবো, আল্লাহ রব্বুল আলামিন দিবেন। আল্লাহ পাকের কাছে চাইতে হয়, আল্লাহর কাছে যদি না চাওয়া হয় আল্লাহ রব্বুল আলামিন বেজার হন। আর দুনিয়ার মানুষের কাছে চাইলে বেজার হয়, আমার আল্লাহর কাছে না চাইলে বেজার হয়। দুনিয়ার মানুষের কাছে 1 দিন চাবেন, 2 দিন চাবেন, 3 দিন চাবেন, 4th দিন যখন যাবেন তখন সে মুখটা কালো করে দিবে, বেজার হয়ে যাবে, অসন্তুষ্ট হবে, গালি দিবে। কিন্তু আমার আল্লাহ তিনি বলেন বান্দা তোর যত সমস্যা আছে দুনিয়ার কারো কাছে চাবি না, আমি আল্লাহর কাছে চাইবি। যত বেশি চাইবি আমি আল্লাহ তোকে তত বেশি দিব। সুবহানাল্লাহ। আচ্ছা আওয়াজে বলেন সুবহানাল্লাহ। আর নামাজের মাধ্যমে চাওয়া চাই, নামাজের মাধ্যমে চাইব। দৌড়াইয়া বিপদে পড়ার সাথে সাথে নামাজে দাঁড়াইব। ইমানদার আল্লাহর গোলাম, সাহাবীর ঘরের মধ্যে খাবার নাই, খাবার। সাহাবী দৌড়াইয়া আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের বাড়িতে চলে যায়। ইয়া রাসূলুল্লাহ, আমার ঘরের মধ্যে স্ত্রী আছে, ছোট ছোট বাচ্চাগুলো আছে, এই বাচ্চাগুলো খাবারের জন্য কান্নাকাটি করছে। রাসূল গো, আমার ঘরে কোনো প্রকার খাবার নাই, এখন আমি কি করব? আল্লাহর রাসূল বলেন আল্লাহর কাছে চাও। কিভাবে চাইবা? ধৈর্য ধারণ করো, নামাজ পড়ো, নামাজের মাধ্যমে আল্লাহর কাছে চাও। সাহাবী দৌড়াইয়া মসজিদের মধ্যে চলে গেল, ওযু করলো, তারপরে 2 রাকাত নামাজ পড়লো, আল্লাহর কাছে চাইলো। আল্লাহ রব্বুল আলামিনের কাছে চাওয়ার পর স্ত্রীর কাছে বাড়িতে গিয়ে বলে ও স্ত্রী, খাবারের ব্যবস্থা হয়েছে? স্ত্রী বলে না, কোনো খাবারের ব্যবস্থা হয় নাই। রাসূল বলেন আবার তুমি নামাজ পড়ো, আল্লাহর কাছে চাও। আবার নামাজ পড়লো, আল্লাহর কাছে চাইলো, স্ত্রীর কাছে গেল, কিন্তু খাবার নাই। তৃতীয়বার আবার ভালোভাবে সুন্নাহ মোতাবেক ওযু করলো, আল্লাহর কাছে চাইলো। ঘরের মধ্যে যায় দেখে ঘরের আসবাবপত্র যা ছিল, হাঁড়ি পাতিল সবগুলো খাবারে ভরপুর হয়ে গিয়েছে, সবগুলো আটাতে ভরপুর হয়ে গিয়েছে। ও স্ত্রী, এত আটা কোথা থেকে আসলো? তখন স্ত্রী বলে ও আমার স্বামী গো, হঠাৎ করে আটা ভাঙানোর যে চাক্কি ছিল, চাক্কি, ওই চাক্কিটা ঘুরতেছিল, ওই জায়গা থেকে আটা বের হইতেছিল। আমার ঘরের সকল আসবাবপত্র আটা দিয়ে ভর্তি করে দিলাম।
আর সর্বশেষ আমি আর ঘরে কোনো আসবাব বাকি ছিল না, সবগুলোই ভরে ফেললাম। এক পর্যায়ে আমার মনের মধ্যে আসলো এই জায়গায় গম দেই নাই তো আটা বের হয় কোথা থেকে, একটু দেখা দরকার আছে। হাত মেরেছি তো আটা বন্ধ হয়ে গিয়েছে। সাহাবী দৌড়াই আল্লাহর রাসূলের কাছে যায়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো আল্লাহর কাছে নামাজ পড়ার মাধ্যমে চেয়েছিলাম, আল্লাহ পাক আটা দিলেন, তারপরে আমার স্ত্রী ওই জায়গায় হাত দেয়। আল্লাহর রাসূল বলেন, সর্বনাশ করেছে তোমার স্ত্রী, আল্লাহর কুদরতের মধ্যে হাত দিয়েছে। যদি তোমার স্ত্রী ওই জায়গায় হাত না দিত, কিয়ামত পর্যন্ত আল্লাহর কুদরতি আটা বের হতো। সুবহানাল্লাহ। এই জন্য নামাজের মাধ্যমে চাইবো আল্লাহর কাছে। কার মাধ্যমে চাইবো? নামাজ পড়ে তারপরে চাইবো। ও মুসলমান, নামাজের মাধ্যমে চাও। আপনারা যারা তাবলিগ করেন, তাবলিগের একটা কিতাব আছে ফাজায়েলে আমল, পড়ছেন না? ওই ফাজায়েলে আমলের মধ্যে ঘটনাটা জাকারিয়া রহমাতুল্লাহি আলাইহি উল্লেখ করেছেন। এই ঘটনাটা আমি আরো বিভিন্ন কিতাবের মধ্যে পড়েছি। এক কুলি মানুষ, আল্লাহওয়ালা মানুষ, দিনদার মানুষ, নামাজি মানুষ, গরিব ছিল। সে কুলিগুলি করতো, মানুষের পণ্য এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাইতো গাদার মাধ্যমে। এখন মানুষ রিক্সা, ভ্যান, বিভিন্ন গাড়ির মাধ্যমে এক জায়গা থেকে আরেক জায়গায় মাল সামানা নিয়ে যায়, ঠিক না? তখনকার সময়ে ওই লোকটা দরিদ্র, আল্লাহওয়ালা নামাজি ব্যক্তিটা এরকমভাবে একটা গাদা করে এক জায়গা থেকে আরেক জায়গায় মাল সামানা নিয়ে যাইত। হঠাৎ করে সে মাল সামানা নিয়ে এক জায়গায় রওনা হলো। ইতিমধ্যে একজন ব্যক্তি এসে বলে, ও ভাই, অমুক এলাকায় যাইবানি? যাব। কয় টাকা তোমাকে দিতে হবে? দিয়েন, আপনি যা পারেন, 2 টাকা ভাড়া আপনি যা দিতে পারেন দিয়েন। বলে ঠিক আছে, 2 টাকার জায়গায় 3 টাকা দিব, চলো। ওই নামাজি গাদাওয়ালা ব্যক্তি তার গাদার পিছনে ওই লোকটাকে উঠাইয়া রওনা দিল। হঠাৎ করে একটা রাস্তা, ভিন্ন একটা রাস্তা দিয়ে প্রবেশ করাইয়া দিল। বলল, এই রাস্তা দিয়ে তুমি চলো, এই রাস্তা দিয়ে চলো, এটা সংক্ষিপ্ত রাস্তা, আমার বাড়ির রাস্তা খুব কাছে। যাইতে 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 বিরাট বড় এক জঙ্গল। ওই জঙ্গলের ভিতরে প্রবেশ করে গাদাওয়ালা বলে, ভাই, আমি তো জীবনে এইরকম রাস্তায় যাই নাই, আপনি আমাকে জঙ্গলের ভিতরে কেন নিয়ে আসলেন? আর একটু সামনে যাও। আর একটু সামনে যাওয়ার পর দেখে হাজার হাজার মানুষের লাশ, কঙ্কাল, মাথা, পা, হাড্ডি ইত্যাদি পড়ে রয়েছে। এখন এই লোকটা বলে, আরে আমি তো মানুষের চক্ষু নিয়ে যাই, তারপরে বাল্বগুলো নিয়ে যাই, বা অন্যান্য আরও যত জিনিসপত্র আছে সব নিয়ে যায়। আমি হলাম ডাকাত, আমার সাথে আরও 40 জনের একটা গ্রুপ আছে, সবাই উপস্থিত আছে। তুমি গাদা দিবা, টাকা পয়সা, অর্থ করি সব দিবা, দেওয়ার পর আবার তোমাকে আমরা হত্যা করে ফেলবো, তোমাকে যাইতে দিব না। যদি যাইতে দিই তাহলে তুমি আস্তানার কথা মানুষের কাছে বলে দিবা। গাদাওয়ালা বিপদে পড়ে গেল। বলল, ভাই, তোমার হাতে ধরে পায়ে ধরে আমাকে রক্ষা করো, আমাকে মারিও না। আমার অবুঝ কয়েকটা বাচ্চা আছে, এই বাচ্চাগুলোর কষ্ট করে আমি টাকা পয়সা অর্জন করে এদেরকে খানাফিনা করাই, আমাকে আল্লাহর হস্তে তুমি মাফ করে দাও, আমার যা কিছু আছে সবগুলো তুমি নিয়ে যাও। কিন্তু ডাকাত বলে, না না, সম্ভব নয়, তোমাকে হত্যা করবই। তখন ওই নামাজি গাদাওয়ালা ব্যক্তি বলে, ভাই, যদি হত্যা করাই লাগে তাহলে আমাকে 2 রাকাত নামাজ পড়তে দাও। গাদাওয়ালা বল, ওই যে ডাকাত বলে, আরে তোমার মতো অনেক মানুষ এরকমভাবে নামাজ পড়েছে, তাদের নামাজ তাদেরকে রক্ষা করে নাই। গাদাওয়ালা ব্যক্তি বলে, ঠিক আছে, আমাকে 2 রাকাত নামাজ পড়তে দাও। 2 রাকাত নামাজ পড়লো, তারপরে আল্লাহর দরবারে সিজদায় পড়ে গেল। ওগো আল্লাহ, তুমি আমাকে রহম করো, দয়া করো। আল্লাহ, তুমি সকল ক্ষমতার মালিক। আল্লাহ, তুমি তো বলেছো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। ও ইমানদারেরা,
যখন এই বিপদে পড়বা নামাজের মাধ্যমে সাহায্য চাইবা, নামাজ পড়ার পর হাতগুলো উঠিয়ে আমি আল্লাহর কাছে বলবা, আল্লাহ তোমার কুদরতি পায়ের মধ্যে সিজদা পড়লাম, তুমি আমাকে সাহায্য করো। সিজদা থেকে উঠে দেখে একজন ব্যক্তি আসলো, আয়েশা ওই ডাকাতকে হত্যা করে চলে যাচ্ছে। ওই গাদাওয়ালা ব্যক্তি, নামাজি ব্যক্তি, তাকে ধরলো, ভাই তুমি কোথা থেকে আসলা? বলল যে তুমি যে নামাজ পড়লা, এই নামাজের গোলাম হলাম আমি। যারা এই বিপদে পড়ে এরকমভাবে নামাজ পড়বে, আমি আল্লাহর পক্ষ থেকে তাদের সাহায্য করার জন্য চলে আসি। সুবহানাল্লাহ বলেন। এই জন্য যত ধরনের বিপদ হয় আল্লাহর দরবারে নামাজ পড়ে আল্লাহর কাছে চাই। নামাজ না পড়ে চাওয়া যাবে না। নামাজ ঠিক তো সব ঠিক। সুরহা তো আছে সুকরা, মাছ মারা গেলেন এলুচ্চা বন্দে, সুরহা তোলা নাই। যত মাছেই রাখেন মাছ থাকবে, মাছ থাকবে, থাকবে না, সব পড়ে যাবে। ঠিক মুসলমান 5 ওয়াক্ত নামাজ হলো তলা, ইমানের তলা। এই নামাজ ঠিক রেখে তারপরে নফল যত ইবাদত করবেন সব আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা টিকায় রাখবেন, বাড়তেই থাকবে, বাড়তেই থাকবে। নামাজ আগে, নামাজ মুকদ্দম, নামাজ আগে পড়তে হয়। যা হোক, নামাজের মাধ্যমে আল্লাহর কাছে চাইব, 1 নাম্বার। দ্বিতীয় নাম্বার কথা হলো, আমরা ফরজ নামাজ পড়বো তো ইনশাল্লাহ, সবাই পড়বো, নামাজ পড়বো। মকুন সুস্তি নামাজে পঞ্জগানা ফাওয়াইলুল লিল মুসাল্লিনাল্লাযিনা। নামাজ না পড়লে কঠিন থেকে কঠিন শাস্তি হবে। আরাইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন ফাওয়াইলুল লিল মুসাল্লিন। ওয়াইল একটা জাহান্নাম, ওইটা হলো যারা নামাজ পড়ে তো অলসতার সাথে পড়ে। 1 ওয়াক্ত নামাজ পড়লে 5 ওয়াক্ত পড়ে না, 5 বার পড়লে 10 বার পড়ে না, এইরকম নামাজির জন্য ওয়াইল জাহান্নাম। এখন যারা একেবারে নামাজ পড়ে না, তাদের অবস্থাটাকে একটু চিন্তা করে দেখুন মুসলমান। তাই নামাজ পড়া চাই, নামাজ পড়বো তো ইনশাল্লাহ। আচ্ছা, 1 নাম্বার নামাজের মাধ্যমে আল্লাহর কাছে চাইব। দ্বিতীয় নাম্বার হলো, আল্লাহর কাছে চাওয়ার আগে, আল্লাহর কাছে দোয়া করার আগে কয়েকবার রাসূলের উপর দুরূদ পড়ব, নাইলে দোয়া কবুল হবে না। আল্লাহর রাসূল বিশ্বনবী বলেন, ওই দোয়া কবুল হয় না যে দোয়া করার আগে এবং পরে দুরূদ শরীফ পড়া হয় না। দুরূদ শরীফ ছাড়া যখন মানুষ দোয়া পড়ে, ওই দোয়াটা সরাসরি আসমানের দিকে চলে যায়। আসমানের দরজা বন্ধ থাকে। যতক্ষণ পর্যন্ত বান্দা দুরূদ শরীফ না পড়বে, ততক্ষণ পর্যন্ত আসমানের উপরে আল্লাহর আরশে দোয়া যায় না। এই জন্য আমাদের দোয়া, অধিকাংশ দোয়াই কবুল হয় না। মুসলমান দোয়া করতে হলে আগে দুরূদ শরীফ পড়ব। লম্বা দুরূদ শরীফ, নামাজের দুরূদ শরীফ যদি না পড়া যায়, কমপক্ষে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুরূদ শরীফটা কয়েকবার পড়ে নেব। তাহলে দুরূদ শরীফ পড়ার পর পশ্চিম দিকে ফিরে হাতগুলো উঠিয়ে যখন আল্লাহর কাছে বলবো, আল্লাহ বলেন আস্তাজিব লাকুম, বান্দা তুই যা চাইবি আমি তোকে অবশ্যই দেয়া দিব। সুবহানাল্লাহ বলেন। এখন বলবেন, হুজুর এরকম অনেক দোয়াই তো আমরা পড়েছি, কোনো কাজে আসে নাই। দোয়ার 3 অবস্থা। দোয়ার কয় অবস্থা? 3 অবস্থা। হয়তো দোয়াটা সাথে সাথে কবুল হবে। আল্লাহ যদি মনে করেন আপনার এই দোয়াটা এখন কবুল করলে, এখন এটা বাস্তবায়ন ফলটা দিলে আপনার জন্য কল্যাণকর হবে, তাহলে এটা এখনই বাস্তবায়ন করে দেন, এখনই কবুল করে নেন। আল্লাহ যদি ভাবেন যে এই দোয়াটা এখন কবুল করার চেয়ে সামনে যদি আমি তার প্রতিফলন দেই, দোয়ার কবুল করি, সামনে তার জন্য ভালো হবে, আল্লাহ স্টপ রাখেন দোয়াটাকে, পরবর্তী সময়ে আপনার এরকম দোয়াটা কবুল করেন, ওই বান্দার জন্য কল্যাণকর হয়। আবার আল্লাহ যদি ভাবেন যে এই দুনিয়াতে দোয়ার প্রতিফলন, দোয়ার ফল দিব না, আমি আখিরাতে দিব, তখন আল্লাহ পাক এই দোয়াগুলো আখিরাতে দেন,
কোনো মুমিন মুসলমানের দোয়া ব্যর্থ যায় না, ব্যর্থ যায় না, ব্যর্থ যায় না। এই জন্যই তো হাদিস শরীফের মধ্যে আসছে, কাল কিয়ামত দিবসে অনেক বান্দা দেখবে তার আমলনামায় হাজার হাজার হজের সওয়াব, কিসের সওয়াব? হজের সওয়াব, হাজার হাজার রোজার সওয়াব, হাজার হাজার মাদ্রাসা বানানোর সওয়াব, মসজিদের সওয়াব, হাফেজে কোরআনের সওয়াব, আলেমের সওয়াব, নেকি ভরপুর। বান্দা এইগুলো আমলনামা দেখার পড়বে, আল্লাহ আমি তো কোনোদিন হজ করি নাই, আল্লাহ আমি তো কোনোদিন এরকম ভাবে হাফেজে কোরআনের মা হই নাই, হাফেজে কোরআনের বাবা হই নাই, আল্লাহ আমার এইরকম হাফেজে কোরআনের সওয়াব কোথা থেকে আসলো? আল্লাহ হজ করে নাই, হজের সওয়াব চলে আসলো। মক্কাতে যাই নাই, মক্কা মদিনা জিয়ারতের সওয়াব, রাসূলের দরবারে হাজিরা দেই নাই, কিন্তু রাসূলের দরবারের হাজিরা দেওয়ার সওয়াব। আল্লাহ তখন ডাক দিয়ে বলবেন, বান্দা দুনিয়ার জীবনে তুমি নামাজ পড়েছিলা, নামাজ পড়ার পর দুরূদ পড়েছিলা, তারপরে আমি আল্লাহর কাছে চাইছিলা, আল্লাহ তুমি আমাকে হজ করার তৌফিক দাও, আল্লাহ মদিনায় সালাম দেওয়ার তৌফিক দাও, আল্লাহ তুমি আমাকে ভালো কাজগুলো করার তৌফিক দাও। দুনিয়াতে তোমাকে আমি হজ করাই নাই, রাসূলের দরবারে দেই নাই, কিয়ামত দিবসে দেওয়ার জন্য এগুলো রেখে দিয়েছি, কবুল তো আমি আল্লাহ করেছি, আজকে তুমি এগুলো সওয়াব নিয়ে যাও, সওয়াব নিয়ে যাও। সুবহানাল্লাহ।